ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে, সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট, সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট। তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট, তো অবশ্যই যুক্ত থাকবে। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। মাইনর বাংলার সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের যে সিলেবাসটা পড়তে হয় তার টাইটেল হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, তার প্রাচীন ও মধ্যযুগ। আমাদের সিলেবাসের বিষয়বস্তুগুলো আমরা এখানে সুন্দর করে উপস্থাপন করেছি। এই সিলেবাসের উপর আমরা যে সাজেশনমূলক ক্লাসটা কন্টিনিউ করব, এটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার। আমরা যে মডেল কোশ্চেন পেপার সাজেশন আকারে তৈরি করেছি, সেটা টোটাল 3টা সেট তোমরা পাবে। আজকে আমরা প্রথম সেট সম্পর্কে আলোচনা করব, মানে 3টা সেট পাবে সাজেশনের, এবং 3টা সেটই তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। 100% কমন পাওয়ার জন্য তোমাদের এই 3টা সেটের প্রত্যেকটা প্রশ্নকে কিন্তু ভালো করে পড়তে হবে। বাংলার জন্য কনসেপচুয়াল পড়া উচিত এবং টপিক ধরে ধরে পড়া উচিত। যারা বা যে সমস্ত ছাত্রছাত্রীরা সিলেবাসের প্রত্যেকটা বিষয় একদম ছোট ছোট টপিকগুলোকে ভালো করে কনসেপচুয়াল মাথায় রাখতে পারবে, তাদের জন্য পরীক্ষায় 100তে 100% কমন পাওয়া কিন্তু নিশ্চিত, মানে সহজ কাজ হয়ে দাঁড়াবে। যাই হোক, আমরা যে মডেল কোশ্চেন পেপার শেয়ার করেছি, আমাদের মনে হচ্ছে যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। সেই প্রশ্নগুলোকে আমরা তোমাদের মেন কথা হচ্ছে 3টা ভিডিওতে আলোচনা করব, আর প্রত্যেকটা ভিডিও হচ্ছে মডেল কোশ্চেন পেপার। আজকে আমাদের প্রথম ক্লাস, মানে প্রথম ভিডিও, তো মডেল কোশ্চেন পেপার সেট 1 নিয়ে, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার সেট 2 নিয়ে আলোচনা করব। তো এখানে একটু টাইপিং মিস্টেক, এখানে 5 নম্বর লেখা আছে, এটা 6 নম্বর লিখে দিবে তোমরা, তো ঠিক আছে। তো 6 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে তার মধ্যে প্রথম, বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রধান ভিত্তিগুলো, প্রাচীন বাংলার সামাজিক ও ধর্মীয় পরিবেশের বৈশিষ্ট্য, মধ্যযুগে বাংলার রাজনৈতিক অবস্থার পরিবর্তনের প্রধান দিকগুলো, চর্যাপদের ভাষা ও ছন্দের বৈশিষ্ট্য, শ্রীকৃষ্ণ কীর্তনের প্রধান বৈশিষ্ট্য, বৈষ্ণব পদাবলীর সাধারণ বৈশিষ্ট্য, শান্ত পদাবলীর মূল থিম বা ভাবসম্পন্ন, মধ্যযুগীয় বাংলায় অনুবাদ সাহিত্যের উৎপত্তির কারণ, চর্যাপদে তন্ত্র সাধনার নিদর্শন কোথায় প্রকাশ পায়। নেক্সট কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তন বা কৃষ্ণের মানবিক রূপের পরিচয়, প্রাচীন বাংলার সাংস্কৃতিক পরিমণ্ডলে বৌদ্ধ ধর্মের ভূমিকা, যুগ বিভাগ বলতে কী বোঝায়, বাংলা সাহিত্যের প্রয়োজনীয়তা, বৈষ্ণব পদাবলীর ভাষার বৈশিষ্ট্য, অনুবাদ সাহিত্য কীভাবে মধ্যযুগের সাহিত্যের প্রসারে ভূমিকা রাখে, শান্ত পদাবলীতে দেবী ভাব প্রকাশের বৈশিষ্ট্য আলোচনা করে। এই কয়েকটা প্রশ্ন তোমাদের 6 নম্বরের জন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে। তবে এখান থেকে কিছু প্রশ্ন 10 নম্বরের জন্য আসলেও আসতে পারে। তো প্রশ্নাবলীকে রেডি করলে পরীক্ষায় ঠিক যেভাবে আসবে সেভাবে লিখে দেবে, সেখান থেকে কমন পেয়ে যাবে। তো 10 নম্বরের প্রশ্নগুলো আমরা দেখে নেব। 10 নম্বরের যে প্রশ্নগুলো হয়, বাংলা সাহিত্যের যুগ বিভাগ নির্ধারণে কোন কোন দিক বিবেচিত হয় সেটা, প্রাচীন ও মধ্যযুগীয় বাংলার ঐতিহাসিক সামাজিক সাংস্কৃতিক পরিবর্তন সেটা, চর্যাপদের কাব্যধর্ম ভাষাগত বৈশিষ্ট্য তাত্ত্বিক গুরুত্ব পড়বে, শ্রীকৃষ্ণ কীর্তনের যে কাব্য গঠন ভাষাগত ভাবগত এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো পড়বে। মধ্যযুগীয় বাংলা সাহিত্যে অনুবাদ সাহিত্যের উত্থান বৈশিষ্ট্য গুরুত্ব ভালো করে পড়বে। নেক্সট কোশ্চেনগুলো এখান থেকে আমরা দেখে নিতে পাচ্ছি, বৈষ্ণব পদাবলীর রসধারা, তারপরে যে কাব্যগুণ এবং সাহিত্যিক গুরুত্ব, শান্ত পদাবলীর ভাবধারা, সামাজিক পটভূমি, কাব্যিক বৈশিষ্ট্য, প্রাচীন বাংলার সাহিত্য ভাষার গঠন প্রক্রিয়া, বৌদ্ধ সহজিয়াদের অবদান, মধ্যযুগীয় ধর্মীয় আন্দোলনগুলো কীভাবে সাহিত্যকে প্রভাবিত করেছে, এবং লাস্ট শ্রীকৃষ্ণ কীর্তন ও বৈষ্ণব পদাবলীর মধ্যে যে প্রেমধর্মী রস চেতনার পার্থক্য, সেটা পড়তে হচ্ছে। তো মোস্ট ইম্পর্টেন্ট 6 নম্বরের প্রশ্নাবলীকে বেশি জোর দিয়ে পড়ো, আর সেখান থেকে 10 নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। 10 নম্বরের যে সাজেশন সেটা তো তোমাদের সামনে শেয়ার করাই হলো। আর যেমনটা বললাম, তোমরা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, কারণ সেখানে কিন্তু এই যে পিডিএফটা, এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। সেই সঙ্গে আজকে আমাদের মডেল 1 সম্পর্কে আলোচনা করা হলো, যেখানে 6 নম্বরের এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর প্রথম সেট আলোচনা করলাম। নেক্সট ক্লাসে মডেল 2 এবং মডেল 3, মানে যেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ 6 এবং 10 নম্বরের প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। সেই ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে ক্লাস আসলেই তোমরা তৎক্ষণাৎ পেয়ে যাও। দেখা হচ্ছে পরের ক্লাসে।